এবারে হাম পরিস্থিতির খবর জানবো। মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আলী, যাচ্ছি তার কাছে। ইউসুফ, হামের প্রাদুর্ভাব কি কমেছে নাকি বেড়েছে মানিকগঞ্জে? শ্রেয়া, মানিকগঞ্জে হামির যে প্রাদুর্ভাব সেটি কিছুটা কমেছে, কিন্তু তারপরে এখনো কিন্তু প্রতিদিনে এই হামির উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় মানিকগঞ্জের যে 7টি উপজেলা রয়েছে, এই 7টি উপজেলা মিলে কিন্তু 16 জন নতুন রোগী হামির উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছে। আমি যদি একটু চিত্র দেখাই, যে আমি এখন মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের হাম ওয়ার্ডে রয়েছে। এখানে হাসপাতালের দ্বিতীয় তলায় হাম রোগীদের জন্য আইসোলেশন রয়েছে। তো সেই এই হাসপাতালে এখন কিন্তু 10 জন রোগী ভর্তি রয়েছে, এবং গত 24 ঘন্টায় এই সদর হাসপাতালে 3 জন রোগী ভর্তি হয়েছে। এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু আহ, আহ, 7 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া মানিকগঞ্জ আর মন্নু মেডিকেল কলেজ, সেখানে কিন্তু আহ 7 জন রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ এই গত 24 ঘন্টায় কিন্তু 16 জন রোগী ভর্তি হয়েছে। আর এ পর্যন্ত মানিকগঞ্জে 1135 জন কিন্তু ওই যে হামের উপসর্গ নিয়ে তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। এবং এর মধ্যে 41 জন কিন্তু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে, এরকম তথ্য আমাদের জেলা সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছেন। আর এ পর্যন্ত মানিকগঞ্জে 2 জন হামের উপসর্গ নিয়ে 2 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে। আবার অপরদিকে কিন্তু এই যে এই হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছে তারা কিন্তু যা 7 দিন, 8 দিন বা 10 দিন চিকিৎসা নেওয়ার পরে তারা সুস্থ কিন্তু বাড়ি ফিরছে। রোগী তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। রোগী তারা ফিরছে। এছাড়া এই মানিকগঞ্জের 7টি উপজেলা মিলিয়ে 187 জনের নমুনা কিন্তু এই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর এই বর্তমানে মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলোতে 37 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে মেডিকেল কলেজে রয়েছে মেডিকেল কলেজ, এছাড়া মন্নু মেডিকেল কলেজ এবং যে সদর হাসপাতাল রয়েছে, সেখানে সেখানে মিলে কিন্তু ভর্তি রয়েছে। এবং 1042 জন কিন্তু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসকরা তারা কিন্তু বলছে জেলার যে স্বাস্থ্য বিভাগ গত এপ্রিল মাস থেকে যে হামের জন্য যে টিকা শুরু হয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। শ্রেয়া। ধন্যবাদ ইউসুফ।